আজ আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কি? প্যাসিভ ভয়েস হচ্ছে নিষ্ক্রিয় বাচ্য, আর অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সক্রিয় বাচ্য। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস কাকে বলবো? যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস যে বর্তমান চলমান কর্মের নিষ্ক্রিয় রূপ। যখন কোনো কাজ এখন এই মুহূর্তে চলছে, কিন্তু আমরা কাজটা কে করছে সেটা বলছি না বা গুরুত্ব দিচ্ছি না, বরং কাজটাই গুরুত্বপূর্ণ সেটা বোঝাতে আমরা প্যাসিভ ভয়েস ইউজ করি। তার মানে আমরা কাজের উপরে জোর দিতে চাইছি, তখন আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি। তাহলে দেখো অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি? যেখানে কর্তা নিজে কাজটা করে, তখন আমরা অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করি। যেমন আমি একটি গল্পের বই পড়ছি, এখানে কর্তা আছে আমি। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা কীরকম? যে বর্তমানে কোনো কাজ কিছু সময় ধরে চলছে বোঝাতে, তখন আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করি। যে আমি একটি গল্পের বই পড়ছি, শিল্পা চা তৈরি করছে, শিশুগুলি জল খাচ্ছে। তার মানে একটা কাজ হচ্ছে চলছে কিছুক্ষণ সময় ধরে, কিন্তু কত সময় ধরে চলছে সেটা বলা হচ্ছে না। তখনই তো আমরা এই পড়ছি, করছি, খাচ্ছে, যাচ্ছে, ঘুমাচ্ছে, এরকম হলেই তো আমরা অ্যাক্টিভ ভয়েস করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে দেখো আগে আমি বাংলা অ্যাক্টিভ ভয়েসের হচ্ছে বাংলা লিখে রেখেছি যে আমি একটি গল্পের বই পড়ছি, শিল্পা চা তৈরি করছে, শিশুগুলি জল খাচ্ছে। এটার থেকে ট্রান্সলেট করে অ্যাক্টিভ করব, তারপর প্যাসিভ করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো আমি একটি গল্পের বই পড়ছি, ঠিক আছে? তাহলে অ্যাক্টিভ ভয়েসের হচ্ছে স্ট্রাকচার বা গঠন কীরকম হয়? যে প্রথমে সাবজেক্ট বসে, তারপর পার্সন অনুযায়ী অ্যাম ইজ আর মধ্যে একটা হয়, তারপর ভার্বের ভিফোর বা আইএনজি ফর্ম হয়, তারপর অবজেক্ট হয়। এটা নিশ্চয়ই জানা আছে, নয়তো আমার পুরনো ভিডিওগুলো দেখবা, সেখানে ডিটেলসে আলোচনা করেছি। তাহলে দেখো আমি একটি গল্পের বই পড়ছি, তাহলে এটা অ্যাক্টিভ। তাহলে আমি জন্য আয় পরে সবসময় পার্সন অনুযায়ী কি অ্যাম হয়। পড়ছি, পড়া, রিড থেকে রিডিং, একটি গল্পের বই, এ স্টোরি বুক। আই এম এ রিডিং এ স্টোরি বুক। আমি একটি গল্পের বই পড়ছি। এবার প্যাসিভের ক্ষেত্রে কি হবে? প্যাসিভের ক্ষেত্রে তোমার এই যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, এখান থেকে এটা যে অবজেক্ট এ স্টোরি বুক, এটা প্যাসিভ ভয়েসের সাবজেক্টে আসবে। এ স্টোরি বুক, এ স্টোরি বুক। তারপরে কি হবে? অ্যামিজারের মধ্যে তো একটা বসবে, তাহলে একটা গল্প বই, তাহলে ইজ হবে, তারপরে একটা বিং বসবে, যে বর্তমানে কাজটা চলছে সেটা বোঝানোর জন্য এই বিং বসে। এই বিং হচ্ছে, এটা হচ্ছে কি পয়েন্ট, কি পয়েন্ট। এ স্টোরি বুক ইজ বিং, বিং বসলো, তারপর এই ভার্ব রিডিং এর হচ্ছে পাস্ট পার্টিসিপেল বা V3 বসবে। তাহলে রিডিং থেকে রেড হবে।
রেড বাই আই থাকলে মি হয়। যদি প্রোনাউন থাকে প্রোনাউনগুলো চেঞ্জ হয়, আর নাউন যদি থাকে কোনো জায়গার নাম, কোনো পশুর নাম বা কারুর নাম, তখন সেগুলো চেঞ্জ হয় না, কিন্তু প্রোনাউনগুলো চেঞ্জ হয়। তাহলে এ স্টোরি বুক ইজ বিং রিড বাই মি, একটা গল্পের বই আমার দ্বারা পড়া হচ্ছে। তাহলে তুমি যদি মনে করো যে এই পোর্শনটা অমিট করবে বা বাদ দেবে, তাহলে এ স্টোরি বুক ইজ বিং রেড, একটা গল্পের বই পড়া হচ্ছে। কে পড়ছে সেটা হয়তো বলার দরকার নেই, তখনই আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি। আর এই স্টোরি বুক ইজ বিং রেড বাই মি, একটা গল্প বই আমার দ্বারা পড়া হচ্ছে, এটা হচ্ছে পরীক্ষার খাতায় তোমার এইভাবেই লিখতে হয় যে নম্বর পাওয়ার জন্যে। তাহলে বুঝতে পারলে যে কী হচ্ছে, যে এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্টে বসবে, তারপর পার্সন অনুযায়ী অ্যাম ইজ আর বসবে, যেহেতু একটা বই এস টু ইজ হয়েছে, তারপর বিং বসবে, ঠিক আছে। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে রেড, তারপরে একটা প্রিপোজিশন বাই বসবে, আর অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্ট হবে। এখানে আই আছে, প্যাসিভ ভয়েসে আই থাকলে এখানে মি হবে। তার মানে একটা গল্প বই আমার দ্বারা পড়া হচ্ছে। তাহলে বুঝতে পারলে কীভাবে স্ট্রাকচার বা গঠন হচ্ছে। পরের একটা দেখো, শিল্পা চা তৈরি করছে, এটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে শিল্পা ইজ, শিল্পা থার্ড পার্সন, তাহলে ইজ হবে তৈরি করা, মেক থেকে মেকিং, চা টি, শিল্পা ইজ মেকিং টি, শিল্পা চা তৈরি করছে। তাহলে এটা গেল অ্যাক্টিভ, এটা প্যাসিভ। তাহলে প্যাসিভে কী হবে, প্যাসিভে হবে তাহলে এই অবজেক্ট টি আগে আসবে, তার আগে প্যাসিভ ভয়েসের তুমি স্ট্রাকচারটা দেখে নাও। সাবজেক্ট, এই সাবজেক্ট লিখেছি যেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসছে, তারপর অ্যাম ইজ আরের মধ্যে একটা বসবে, তারপর বিং, তারপর হচ্ছে V3 বা পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপর বাই, তারপর হচ্ছে তোমার অবজেক্ট বসে। এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের সূত্র, এটা তুমি লিখে নিতে পারো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যখন তুমি প্যাসিভ ভয়েস করবে এই সূত্র অনুযায়ী পরপর বসিয়ে দিলে তোমার বাক্য দাঁড়িয়ে যাবে বা বাক্য তৈরি হয়ে যাবে। সাবজেক্ট বা হচ্ছে অবজেক্ট অ্যাম ইজ আর, তারপর বিং, তারপর V3, তারপর বাই, তারপর অবজেক্ট। তারই এখানে টি, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের হচ্ছে অবজেক্ট, এই অবজেক্ট এই সাবজেক্ট হিসেবে বসেছে, তারপর অ্যাম ইজ আরের মধ্যে একটা বসবে টি, চা, তাহলে ইজ, তারপর বিং বসবে, টি ইজ বিং, আর মেক পাস্ট পার্টিসিপেল ফর্ম কি হবে মেড, তারপর এই বাই বসবে, পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে গেল V3 বাই কার দ্বারা, শিল্পা। বলেছি কোনো জায়গার নাম, কারোর নাম বা কোনো স্থান থাকে সেগুলো চেঞ্জ হয় না, শুধু প্রোনাউনগুলো চেঞ্জ হয়। তাহলে চা শিল্পার দ্বারা তৈরি হচ্ছে। বা এই পোর্শনটা তুমি বাদ দিতে পারো বাইয়ের পরের থেকে, যে স্পোকেন ইংলিশে যে বাই দিয়ে যদি কেউ হচ্ছে সেন্টেন্স বলে না, যদি বাই যদি বাক্যে রাখা হয় যে কে কাজ কার দ্বারা কাজটা হচ্ছে বা কার উপরে কাজটা চাপানো হচ্ছে, ঠিক আছে, তখন আমরা তাহলে অ্যাক্টিভ ভয়েসে কথা বলবো, প্যাসিভ ভয়েসে কেন কথা বলবো।
টি ইজ বিং মেড, চা তৈরি হচ্ছে। কে করছে সেটা আমার জানার বিষয় নয়, কেউ না কেউ তো চা তৈরি করছে। তাহলে বুঝতে পারলে প্যাসিভ ভয়েস কীরকমভাবে হচ্ছে। তাহলে পরের বাক্য দেখো, শিশুগুলি জল খাচ্ছে। শিশুগুলি, দ্য চিলড্রেন দ্য চিলড্রেন দ্য চিলড্রেন প্লুরাল ফর্ম, তাহলে আর বসবে, দ্য চিলড্রেন আর খাওয়া বা পান করা, ড্রিঙ্ক থেকে ড্রিঙ্কিং, কি খাচ্ছে জল, ওয়াটার। দ্য চিলড্রেন আর ড্রিঙ্কিং ওয়াটার, দ্য চিলড্রেন হচ্ছে প্লুরাল ফর্ম, সেজন্য তার জন্য আর বসেছে। শিশুগুলি, দ্য চিলড্রেন আর ড্রিঙ্কিং ওয়াটার, শিশুগুলি জল খাচ্ছে। তাহলে কী হবে, এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট আসবে ওয়াটার, ওয়াটার যেহেতু এখানে দেখো প্যাসিভ এখানে অ্যাক্টিভ ভয়েসে আর বসেছে, কিন্তু এখানে ওয়াটার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে ইজ হবে। তারপর সূত্র অনুযায়ী বিং আর ভার্ব, এই খাওয়া, জল খাচ্ছে মানে পান করছে, তাহলে ড্রিঙ্ক থেকে ড্রাঙ্ক হবে, পাস্ট পার্টিসিপেল ফর্ম। তারপর বাই দ্য চিলড্রেন, জল শিশুগুলির দ্বারা খাওয়া হচ্ছে, বা এই পোর্শনটা তুমি বাদ দিয়ে দিতে পারো, জল খাওয়া হচ্ছে। এ তোমরা কি করছো বা কি করছো, এখন জল খাওয়া হচ্ছে। এরকমভাবে আমরা প্যাসিভ ভয়েসে বা কথা বলি বা উত্তর দিই। ঠিক আছে, এই দেখো এইগুলো দেখালাম তোমার অ্যাক্টিভ, বাংলার থেকে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ থেকে তারপর প্যাসিভ করলাম। তাহলে বুঝতে পারলে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের করার পদ্ধতি বা নিয়ম। এখানে দেখো, এখানে যেরকম আমি একটি গল্পের বই পড়ছি, এখানে দেখো কাজটাকে, গল্পের বই পড়ার কাজটাকে করছি আমি। আর এখানে দেখো, এখানে আমি ডাইরেক্ট প্যাসিভ ভয়েস লিখে রেখেছি, মাছ ধরা হচ্ছে। দেখো সাবজেক্ট নেই, কে মাছ ধরছে সেটা বলার বিষয় নয়, যে মাছ কেউ না কেউ ধরছে। রাস্তাটি মেরামত করা হচ্ছে, কে করছে সেটা আমার জানার বিষয় না। বা এইভাবে আমরা স্পোকেন ইংলিশ বলি তখন, যে এই কাজটা করা হচ্ছে, এইটা হচ্ছে, কিন্তু কে করছে, রাস্তাটি মেরামত করা হচ্ছে, নিশ্চয়ই লেবার বা শ্রমিকরা করছে। মাছ ধরা হচ্ছে, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো কেউ ছিপ দিয়ে মাছ ধরছে, নত মাছ ধরবে কেরা, জেলেরা মাছ ধরছে। এইভাবে আমরা সেন্টেন্স তৈরি, তার মানে এটা দেখো ডাইরেক্ট আমি প্যাসিভ ভয়েসে করে রেখেছি। আর এটা দেখো অ্যাক্টিভ ভয়েস আছে, বাংলার থেকে নেই, এখানে যেটা আমি ডাইরেক্ট বাংলায় করে রেখেছি, বাংলার থেকে ইংলিশ ট্রান্সলেট করেছি, এখানে ডাইরেক্ট ইংলিশে করা আছে। দ্য মেড ইজ দ্য ক্লিনিং দ্য রুম, কাজের মাসি বা কাজের লোকটি ঘরটি পরিষ্কার করছে। তাহলে এইটা দেখো মাছ ধরা হচ্ছে, তাহলে কি হবে, ফিশ। তাহলে কি হবে, ফিশ। এবার অ্যামিজারের মধ্যে কোনটা বসবে, ইজ বসবে না আর বসবে, ফিশ। এটা প্লুরাল, আমি একটা মাছের কথা বলছি না, অনেকগুলো মাছের কথা বলা হচ্ছে। তাহলে ফিশ আর
তারপর কি বসবে, এই বিং বসবে, আর ধরা, V3 পাস্ট পার্টিসিপেল ফর্ম, ফিশ আর বিং ক্যাচ থেকে কট। অবজেক্ট, এখানে দেখো অবজেক্ট নেই, তার মানে কে মাছ ধরছে সেটা নেই, এই জন্য ফিশ আর বিং কট, মাছ ধরা হচ্ছে। এইভাবে রাস্তাটি মেরামত করা হচ্ছে। রাস্তাটি, দ্য রোড যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার ইজ the road is being মেরামত, রিপেয়ার, the road is being repaired, রাস্তাটি মেরামত করা হচ্ছে। একটি নতুন সেতু তৈরি করা হচ্ছে। তার মানে তাহলে নিশ্চয়ই জানো যে একটি নতুন সেতু তৈরি করা হচ্ছে। সেতুটি কে তৈরি করছে? তাহলে সেতুটি তৈরি করছে ইঞ্জিনিয়াররা, শ্রমিকরা, ওয়ার্কার্সরা। তাহলে আমার এটা বলার দরকার নেই যে ওখানে বলার দরকার নেই একটু নতুন সেতু তৈরি করা হচ্ছে, এইভাবে বলছি। তাহলে তুমি যদি ঠিক বুঝবে তাহলে সেতু কারা তৈরি করবে? ইঞ্জিনিয়াররাই তৈরি করবে। তাহলে একটি নতুন সেতু তৈরি করা হচ্ছে, এ নিউ ব্রিজ DGE, a new bridge is being কি হবে? তৈরি করা, মেক হবে না, বিল্ড হবে। A new bridge is being built। এবার যদি মনে করো কার দ্বারা তৈরি হচ্ছে বলতে চাও, বাই ইঞ্জিনিয়ার বা ওয়ার্কার্স, শ্রমিকদের দ্বারা, এইভাবে বলতে পারো। দ্য মেড ইজ ক্লিনিং দ্য রুম। তাহলে এখানে দেখো সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব আছে, মেন ভার্ব আছে, অবজেক্ট আছে। যে কার উপরে কাজ করা হচ্ছে, এইটা কে কাজ করছে? দ্য মেড। বুঝতে পারছো? তোমার হচ্ছে দুরকম সেন্টেন্স আমি নিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে কার উপরে কাজটা করা হচ্ছে? রুম। তাহলে এখানে হবে দ্য রুম ইজ হবে, দ্য রুম ইজ বিং আর এই হচ্ছে ভার্ব ক্লিন, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল হবে ক্লিনড। দ্য রুম ইজ বিং ক্লিন, রুমটি বা ঘরটি পরিষ্কার করা হচ্ছে। এবার তুমি বলতে পারো কার দ্বারা? বাই দ্য মেড। বাই দ্য মেড, যে রুমটি কাজের লোকের দ্বারা বা মাসির দ্বারা পরিষ্কার করা হচ্ছে, বা দ্য ঘরটি পরিষ্কার করা হচ্ছে। এই পর্যন্ত বলে ঘরটি পরিষ্কার করা হচ্ছে যদি বলা হয় যে ঘরটি পরিষ্কার করা হচ্ছে, তুমি তোমার বন্ধুকে বলছো, তাহলে বন্ধু কি বুঝবে? তাই যদি হয় ওরা হচ্ছে বন্ধুর মা করছে, নয়তো বাড়ির কাজের লোক আছে, কাজের লোক ঘর পরিষ্কার করছে। তারপর দেখো খাবার রান্না করা হচ্ছে। তাহলে মানে যে বলা হচ্ছে হয়তো কাউকে যে তুই খানিকক্ষণ ওয়েট করে যা, খাবার রান্না করা হচ্ছে, দুপুরবেলা খেয়ে যাবি। তাহলে খাবার রান্না করা হচ্ছে, যে কে রান্না করছে এভাবে তো বললাম যে মা রান্না করছে, তুই বসে যা খেয়ে যাবে, তাহলে তো অ্যাক্টিভ ভয়েস হয়ে গেল। তাহলে আমরা প্যাসিভ ভয়েস বলছি, তাহলে খাবার রান্না করা হচ্ছে, দ্য ফুড
is being, the food is being, the food is being রান্না করা। কুকড, খাবার রান্না করা হচ্ছে। এবার যদি বলতে যাও যে আমার মায়ের দ্বারা বা কাজের লোকের দ্বারা, তাহলে এইখানে বাই বসিয়ে তার নাম। তারপর দেখো চিঠিগুলি বিলি করা হচ্ছে। চিঠিগুলি কে বিলি করে? পোস্টমাস্টার তো বিলি করবে না, করে পিয়ন। তাহলে যখন বলা হচ্ছে চিঠিগুলি বিলি করা হচ্ছে, তাহলে দ্য লেটার্স চিঠিগুলি, অনেকগুলো চিঠি, তাহলে এখানে কি হবে? আর বসবে। বিং, দ্য লেটার্স আর বিং বিলি করা, তাহলে ডেলিভার থেকে ডেলিভার। ডেলিভার, দ্য লেটার আর বিং ডেলিভার। কে বিলি করছে? বাই রাম, শ্যাম, যদু, মধু, পিয়ন, পোস্টমাস্টার, যে বলতে পারো, বা কার্ডগুলো বিলি করা হচ্ছে। এইভাবে আমরা প্যাসিভ ভয়েস কথা বলি। রাধে ইজ ফ্লাইং এ কাইট, রাধে একটি ঘুড়ি ওড়াচ্ছে। এখানেও দেখো সাবজেক্ট, অক্সিলারি, মেন ভার্ব, অবজেক্ট, তাই তো? তাহলে যখন আমি প্যাসিভ করব, এ কাইট আগে আসবে। এ কাইট একটা ঘুড়ি, ইজ বিং a kite is being fly, থার্ড ফর্ম হবে flown, a kite is being flown, তারপর বাই বসবে কার দ্বারা? রাধে। একটা ঘুড়ি রাধের দ্বারা উড়ানো হচ্ছে, বা ঘুড়ি ওড়ানো হচ্ছে। কে উড়াচ্ছে? বড়রা উড়াতে পারে, বাচ্চারা উড়াতে পারে। আমার যে বলার দরকার এই পোর্শনটা, ঘুড়ি ওড়ানো হচ্ছে, খাবার রান্না করা হচ্ছে, মাছ ধরা হচ্ছে, সেতু তৈরি করা হচ্ছে, জল আনা হচ্ছে, কাপড় ধোয়া হচ্ছে। এইরকমভাবে আমরা, কে করছে? থালা বাসনগুলো মাজা হচ্ছে, ঠিক আছে? এই বাজার আনা হচ্ছে, কে আনছে? সেটা আমার তার মানে জানার বিষয় না, বা আমরা কাজের উপর ফোকাস দিতে চাইছি, হচ্ছে কর্তার উপর নেই, কে কাজটা করছে সেটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় নয়। তখনই আমরা প্যাসিভ ভয়েসে কথা বলি। তাহলে তোমরা বুঝতে পারলে যে প্যাসিভ ভয়েসে আমরা কখন কথা বলি। যে অ্যাক্টিভ ভয়েসে কীরকম হয়? সাবজেক্ট অ্যামিজার বসে, তারপর বিফোর, তারপর আইএনজি ফর্ম, তারপর অবজেক্ট। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে গঠন গেল। আর এটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, তারপর অ্যামিজার, তারপর বিং, তারপর ভিতরি, তারপর বাই, তারপর অবজেক্ট। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তোমার স্ট্রাকচার বলো, আর হচ্ছে ফর্মুলা বলো বা সূত্র বলো, এইটা হচ্ছে পরপর তুমি বসিয়ে দেবে, সেন্টেন্স বা বাক্য তৈরি হয়ে যাবে। তাহলে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো।